সকলেই বলছেন তারা আশাবাদী জয়ের ব্যাপারে। মালদা দক্ষিণে তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান তিনি কি বলেছেন দেখুন। মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি রয়েছেন। আপনাকে যেটা জিজ্ঞেস করবো যে আপনি প্রথমবার ক্যান্ডিডেট হয়েছেন, নতুন মুখ, ইয়াং ফেস, জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? 100% আত্মবিশ্বাসী। আমি মনে করি যে বিজেপির বিভেদমূলক রাজনীতি এবং কংগ্রেসের প্রতিনিধিরা যেভাবে বিগত দিনে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে পাশ করার পরও সেখানকার লোকের যে চাওয়া পাওয়া সেটাকে সংসদে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন এবং উন্নয়নের প্রশ্নে তারা কোথাও না কোথাও মালদাবাসীকে হতাশ করেছেন। সেইখানে আমি মনে করি যে মালদার দক্ষিণ মালদার লোক আমাকে দুহাত ভরে ভোট দেবেন, দুহাত ভরে। বর্ধমান পূর্বের জয়ী সাংসদ সুনীল কুমার মণ্ডলের জায়গায় এবার তৃণমূলের টিকিটে লড়ছেন চিকিৎসক শর্মিলা সরকার। প্রার্থী তালিকা ঘোষণার পর কি বললেন তিনি শোনাবো। প্রার্থী হিসেবে যখন মনোনীত হলেন সেই প্রস্তাব এলো, কবে এলো বা কিভাবে এলো সেই মুহূর্তটা যদি একটু বলেন। আমার কাছে জাস্ট 3-4 দিন আগেই এই প্রস্তাবটা আসে। তো আমি তো প্রথম দিকে ভাবছিলাম যে কি করব না, কারণ আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমি মনোচিকিৎসক হিসেবে পেশেন্টদেরকে দেখি, তাদের সাফারিংটা দেখি, ট্রিটমেন্ট করার চেষ্টা করি। কিন্তু সেখান থেকে তাদের রুট কজ যেটা, মানে আমাদের যদি বলি যে কি বলবো, আর্থসামাজিক যে সিচুয়েশন, সেই জায়গাটা অনেক সময় আছে যে আমাদের মেন্টাল হেলথকে ইনফ্লুয়েন্স করে। তো সেই জায়গায় মনে হচ্ছিলো যে যদি আমি সেইভাবেও কোনো কাজ করতে পারি তো এইটা একটা ভালো সুযোগ। সেই হিসেবে আমার কাছে যখন প্রস্তাবটা এলো তখন আমার মনে হলো যে ঠিক আছে, অনেক দিন সাইকিয়াট্রি করেছি, এবার দেখি না একটুখানি এদিকটা কিছু করতে পারি কিনা। এই ক্ষেত্রে সেটাও একটা চ্যালেঞ্জ ছিল আপনাকে, সেই আনলক করা তাদের মনের বিষয়গুলো, আর এইখানে নির্বাচনে মানুষের মনের বিষয় কতটা তফাৎ পাচ্ছেন না পুরো কাজটা একই পাচ্ছেন? না, পুরো কাজ এক আমি বলবো না, কারণ ওখানে চ্যালেঞ্জ তো বটেই। হ্যাঁ, তো কিন্তু আমি ভাবছি যে না ঠিক আছে, চলো, অনেক কিছু তো জীবনে নতুন আসে এবং সেগুলোকে আমি গ্রহণ করতে আমি কি বলবো, মানে অতটা ভয় পাই না। বিজেপির পক্ষ থেকে হাই প্রোফাইল অভিযোগ করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে কাউন্টার করবেন? এই 4 দিনেও কি কিছু ভেবেছেন না আজকে থেকে ভাবা শুরু? না, আমাকে তো এরপর ভাবতে হবে যে কেন কি হচ্ছে বা কিছু। দেখুন, ওই সম্পর্কে আমি খুব একটা কিছু মন্তব্য করতে পারবো না। তবে আমি যদি দেখি যে হ্যাঁ কোথাও মানুষরা সাফার করছে, মানুষরা কষ্ট পাচ্ছে, সেখানে নিশ্চয়ই আমি আমার বক্তব্য রাখবো এবং আমি চেষ্টা করবো সেই জায়গাটাকে একটা সমাধানের দিকে নিয়ে যাওয়ার। এই প্রার্থী সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই বা জানাও নেই, এর পরিচিতিও নেই। মানে জানি না এই কিরকম মানুষের সাথে কাজ করতে পারবে। জেলা সভাপতি এবং আমাদের মন্ত্রী মশাই, আমার জানি না এদের কি অপরাধ আমি করেছি। রবিবাবু পুনরায় কংগ্রেসটাকে স্থাপন করার জন্য শুধু আমাকে নয়, ভালো ভালো লোককে জেলা থেকে সরানো হয়েছে, মানে আমাকেও সরানো হলো। ওদের বর্ষতা স্বীকার করতে হবে, ওদের মতে চলতে হবে, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। এদের পদতলে যারা থাকবে না তারা কেউ জেলায় থাকতে পারবে না নেতৃত্ব। রবি এবং স্বপন, এদিকে দাদা বলতে আমার ঘেন্না হয়। একটাই দুঃখ যে দিদি যাদেরকে বেশি ভালোবাসে তারাই দিদির সাথে গদ্দারি করে।